হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট অঙ্ক কষে দেখব। ফার্স্ট যে অঙ্কটা সবাই লক্ষ্য করো, দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বার ইজ 1370 অন ডিভাইডিং দ্য লার্জার by the smaller. The quotient is 7 and remainder is 14. Find the smaller number. Option A 214, option B 226, option C 285, option D 295. Let's start. A smaller number x, larger number লার্জার নাম্বারটা কি হবে তাহলে? আমরা এখানে বলেছে যে কোসেন্ট ইজ 7 অ্যান্ড রিমাইন্ডার ইজ 14, তাহলে স্মলার নাম্বার দিয়ে যদি লার্জার নাম্বারকে ভাগ করা যায় তাহলে আমরা ডিভিশন অ্যালগরিদমের সূত্র থেকে পাবো কি 7x প্লাস 14, এটা হচ্ছে আমাদের লার্জার নাম্বার। উই নো দ্যাট আমাদের গিভেন ইকুয়েশনে দেওয়া আছে, গিভেন কোশ্চেনে দেওয়া আছে যে ডিফারেন্স ইজ 1370, অতএব দুটো লার্জার অ্যান্ড স্মলার নাম্বারের ডিফারেন্স কত? 1370, 7x প্লাস 40 মাইনাস এক্স ইকুয়াল টু 1370। এই কোশ্চেনটা যদি সলভ করি তাহলে কত হচ্ছে? 6x ইকুয়াল টু 1370 মাইনাস 40, 6x ইকুয়াল টু 56, x ইকুয়াল টু কাটাকাটি করলে 226। আমাদের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ইন গিভেন ইকুয়েশন root over 5 plus x plus root over 5 minus x by root over 5 plus x minus root over 5 minus x equal to 7. Option A 12 by 5, option B 7 by 5, option C 6 by 5, option D 8 by 5. এসএসসি সিজিএল এ আসা একটা অঙ্ক। এখানে আমরা by using componendo and dividendo, আমরা কি ফর্মুলা ইউজ করব? কম্পোনেন্টো অ্যান্ড ডিভিডেন্ডো। root over 5 plus x plus root over 5 minus x, উপরে নিচে দুই জায়গায় লিখে নেব।
প্লাস দিয়ে নিচে যেটা লেখা আছে সেটাকে আমরা লিখব 5 প্লাস এক্স মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স। এখানে নেগেটিভ চিহ্ন ইউজ করব 5 প্লাস এক্স। এখানে যেহেতু মাইনাস চিহ্ন তার জন্য এখানে আবার কি হয়ে যাবে প্লাস, কারণ এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে, তার জন্য এটা হয়ে যাবে প্লাস 5 মাইনাস এক্স ইকুয়াল টু 7 উপরে নিচে লিখে নেব প্লাস 1, এখানে নিচে কিছু নেই মানে 1 আছে, তার জন্য 7 প্লাস 1 7 মাইনাস 1। এখান থেকে আমরা কি পাই, এটা যদি এখানে করি তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস রুট ওভার 5 মাইনাস এক্স আর এখানে হচ্ছে প্লাস রুট ওভার 5 মাইনাস এক্স, কাটাকাটি যাবে কেটে যাবে, নিচে কাটছে কি নিচে, হ্যাঁ নিচে মাইনাস রুট ওভার 5 প্লাস এক্স আর এখানে রুট ওভার 5 প্লাস এক্স, এটা এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, এখানেই করি 2 root over 5 plus x 2 root over 5 minus x equal to 8/6। 2 2 কেটে গেল, এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 2 4 8 2 3 6, কি হচ্ছে 5 plus x root over 5 minus x equal to কত 4/3। এবার আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার করি তাহলে কি পাবো, 5 প্লাস এক্স 5 মাইনাস এক্স ইকুয়াল টু কত, 4 স্কোয়ার করলে 16, 3 স্কোয়ার করলে 9, ঠিক আছে। এবার আমরা কোনাকুনি গুণ করি, 9 ইন্টু 5 45 প্লাস 9x ইকুয়াল টু 16 ইন্টু 5 80, 80 মাইনাস 16x। এক্স গুলোকে আমরা এক জায়গায় করব, বাকিগুলোকে আলাদা, তাহলে 9x plus 16x equal to 18 minus 45। তাহলে এটা হয়ে যাচ্ছে কত, 25x আর এটা কত হয়ে যাচ্ছে 80, তাহলে কত হচ্ছে 35, ঠিক করলাম তো, 5 5 10 16 4, হ্যাঁ 35। x ইকুয়াল টু কত বেরোয় দেখো 35/25, 5 দিয়ে ভাগ করলে 5 5 7 35, 5 5 5 25, অতএব x ইকুয়াল টু 7/5, অপশন নাম্বার বি কারেক্ট। নেক্সট কোশ্চেন আমরা সলভ করব, দেখো কি বলেছে, ইফ x equal to 5/3 is a rational number and y equal to √5 an irrational number, then x plus y is rational number, irrational number, integer, whole number। এসএসসি এমটিএস এ একটা আসা অঙ্ক, তাহলে আমাদের কি বলেছে, x প্লাস y এর মানটা, x এর মান রেশনাল y এর মান ইরেশনাল, তাহলে x প্লাস y কি হবে, রেশনাল হবে, ইরেশনাল হবে, ইন্টিজার হবে, হোল নাম্বার হবে।
তাহলে ফার্স্ট আমরা এক্স প্লাস ওয়াইটা বের করব। এক্স প্লাস ওয়াই কত? এক্স ইকুয়াল টু 5/3 প্লাস ওয়াই ইকুয়াল টু √5। 3/5 প্লাস 3√5। দেখো এই নাম্বারটা কি মনে হচ্ছে? এই নাম্বারটা তো ইরেশনাল নাম্বারই মনে হচ্ছে। তার জন্য রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, ইরেশনাল। ইরেশনাল নাম্বার। তাহলে এক্স প্লাস ওয়াইটা কি হবে? ইরেশনাল নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।